হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো হোমমেড ডোনাট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। ডোনাটের জন্য আমি এখানে একটি বাটি নিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আর এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের ডিম। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ মেল্টেড বাটার। আর আমি দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, যেন ডিমের এক্সট্রা গন্ধটা না আসে। এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। আমি সমস্ত মিশ্রণ ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি এগুলোকে সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিব। আপনার ইস্টটাকে কোনো ফুলানোর দরকার নেই, কারণ এগুলো অ্যাক্টিভ ড্রাই ইস্ট। যদি তা না হয় তাহলে 5 মিনিটের জন্য রেখে দেবেন। এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনার ডোটা এমন পর্যায়ে থাকতে হবে, ডোটা যেন একদম সফট আর স্টিকি একটা ডো হয়। এখন আমি হ্যান্ড হুইস্কটা উঠিয়ে হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটা জায়গায় সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। এখন এখানে আমি এগুলোকে ভালোভাবে মথে নেব। যতটা ভালো করে এগুলোকে মথে নেওয়া যায় ততটা ভালো করে এগুলো মথে নেবেন। অনেকটা পাউরুটির ডোর মতো মথে নিতে হবে, তাহলে আপনার ডোনাটটা একদম পারফেক্ট হবে। আমি এভাবে হাতের তালুর সাহায্যে 7-8 মিনিট এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মথে নেব। আমি ভালোভাবে এগুলোকে মথে নিলাম। এখন আমি একটা বাটির মধ্যে ডোটা রেখে দিলাম, আর উপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমি ফয়েল পেপার দিয়ে এগুলোকে ভালোভাবে ঢেকে নেব। আর এগুলোকে আমি গরম জায়গায় রেখে দেব 1 ঘন্টার মতো, যেন এগুলো ভালোভাবে ফুলে ওঠে। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে এগুলোকে একটু মথে নিব।
আর এগুলোকে আমি এখন 2 ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে আমি একটি ভাগ নিয়ে ডোনাট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি 1/2 ইঞ্চি পুর করে রুটিটাকে বেলে নিয়ে গোল একটা বাটির সাহায্যে ডোনাটের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁঠার দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু আমি উঠিয়ে নেব। এটাকে ফেলে দেবেন না, এটাকে আবার এভাবে বেলে ডোনাট বানিয়ে নিতে পারবেন। আর ভিতরটা কাটার জন্য আমি একটি বোতলের মুখ নিলাম। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এখন আমি ডোনাটগুলোকে একটি ট্রের উপরে রেখে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ডোনাটগুলো ভাজার জন্য চলে আসলাম। একটি প্যানে আমি যথেষ্ট পরিমাণে তেল গরম করে নিলাম। এখন এখানে আমি ডোনাটগুলো দিয়ে দিলাম। তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে আর আপনার চুলার জালটাও যেন বেশি না থাকে, ওই দিকেও খেয়াল রাখবেন। অল্প আছে এবং অল্প গরম তেলে ডোনাটগুলোকে ফুলে ওঠা পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন ডোনাটগুলোর একটি পাশ ফুলে উঠেছে আর একটি পাশ হয়ে গেছে, তখন ডোনাটগুলো উল্টিয়ে দিবেন। এভাবে আমি ব্রাউন কালার করে ডোনাটগুলোকে ভেজে নিব। আমার ডোনাটগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব। হালকা গরম থাকায় অবস্থায় ডোনাটগুলোকে চিনির মধ্যে গড়িয়ে নিতে হবে। আমি এখানে ফ্লেভারের জন্য চিনির মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিলাম। আপনি চাইলে এগুলোকে চকলেট দিয়েও কোট করে নিতে পারেন। যে কোনো ধরনের মিল্টেড চকলেট দিয়ে আপনি ডোনাটগুলোকে সাজিয়ে নিতে পারবেন। এখন আমি একটি ডোনাট আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন ডোনাটটা ভিতরে কতটা সফট হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা। আশা করি আমার আজকের ডোনাট রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে আপনারা আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।